জামাত শিবির যে আমাদের এই মিরপুরের একটা ঐতিহ্যবাহী কলেজ মিরপুর কলেজে তারা যে ঘটনা ঘটিয়েছে এই ঘটনাটা আসলে আমরা এই জুলাইয়ের পরে আশা করিনি। আমরা ভেবেছিলাম তারা হয়তো শুধরে নিবে নিজেদেরকে এবং এই বাংলাদেশে অপরাজনীতি থেকে দূরে থাকবে। তো এখন তারা আমাদের এই আগেকার রাজনীতি বা আগেকার কোনো কিছু তো এখন আসলে সম্ভব না। তারা যে রাজনীতি করতে চায়, তারা মিরপুর কলেজে এসে প্রিন্সিপালের সাথে টাকার হিসাব চেয়েছে, কথা বলেছে, স্টুডেন্টের সাথে সাধারণ শিক্ষার্থীর ওপরে আঘাত হানার কথা বলেছে, তাদের সাথে তুলনা যে আচরণ করা আসলে উচিত নয়, আচরণবিধি লঙ্ঘন করে সেই আচরণ করেছে। এর বিরুদ্ধে আমরা তাদের কাছে আজকে একটা প্রতিবাদ মিছিল করব। এই মিছিলের পর যদি তারা নিজেদেরকে সূত্রে না নেয় তাহলে তাদের জবাব তাদের মতো করে দেওয়া হবে। আপাতত তাদেরকে আজকে আমরা একটা প্রতিবাদ মিছিল করে বুঝিয়ে দিতে চাই তাদের এই অপরাজনীতি তাদের যে আগেকার নিয়ম ছিল এগুলো চলবে না, তারা তাদেরকে সূত্রে নিক। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আজকে এখানে একত্রিত হয়েছি। আপনারা কিছুক্ষণ পূর্বেও কয়েকটি গণমাধ্যমে আমরা এই একই কথা বলেছি, তারপরে পুনরায় আবার বলছি। আপনারা দেখেছেন গতকালকে এই মিরপুর কলেজের অধ্যক্ষের সাথে ছাত্র শিবির এবং জামাতের নেতাকর্মীরা কী ধরনের আচরণ করেছে। আমরা 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এই ধরনের আচরণ আমরা কখনোই আশা করি না। বাংলাদেশের সৃষ্টির সময় যেমনি করে 71-এর সময়ও বাংলাদেশের বিরোধিতা করেছিল এই জামাত, সেই 71 পরবর্তী বাংলাদেশেও তারা গুপ্তভাবে বিভিন্নভাবে দেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র অপকর্ম করে বেরিয়েছে। সর্বশেষ 17টি বছর যে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনার যে অবৈধভাবে ফ্যাসিস্ট কায়দায় বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছে, ঠিক তখনও এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে এবং তার আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে এই জামাত শিবিরের গুপ্ত বাহিনীর নেতাকর্মীরা মিলেমিশে এদেশের মানুষ এবং সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণের উপর বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অন্যায়, অত্যাচার, আক্রমণ, হামলা করেছে। কিন্তু আমরা ভেবেছিলাম বাংলাদেশের ছাত্র জনতার যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনের মুখে 5ই আগস্ট বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট যখন বিতাড়িত হয়েছিল, আমরা ভেবেছিলাম ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আমরা একটি বৈষম্য মুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ পাব। আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বাংলাদেশে আমরা যে একটি নতুন সরকার পেয়েছি, সেই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনারা দেখেছেন নির্বাচনের পূর্বেই বাংলাদেশ নিয়ে তার কিছু স্বপ্ন এবং পরিকল্পনার কথা বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরেছিলেন। তো তারই ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বাংলাদেশের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের পরে বাংলাদেশের জনগণের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার শপথ গ্রহণের পরপরই তার স্বপ্নের সেই বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য তিনি কাজ করে চলেছেন।